হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমাদের এই চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন। আমি ইশরাত আছি আপনাদের সাথে। তো এই পর্বের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ওয়ার্ডপ্রেস থিম আমরা থিম ফার্স্টে সাবমিট করতে পারি। তো সাবমিট করার আগে আমাদেরকে কিছু প্রি প্রসিডিউর ফলো করতে হবে। তো প্রথমে আমরা একটা অ্যাপ্রুভ ফর টেমপ্লেটকে দেখে নিই আসলে এই টেমপ্লেটে কী কী থাকছে। তো টেমপ্লেটে যেটা থাকছে প্রথমে হচ্ছে একটা নাম থাকবে, অবশ্যই সে নামগুলো থাকবে। তারপর হচ্ছে একটা প্রিভিউ ইমেজ অবশ্যই থাকবে, প্রিভিউ ইমেজ। তারপর হচ্ছে ডেসক্রিপশনগুলো থাকবে। দেন হচ্ছে আপনি যদি ডেসক্রিপশনে কোনো ইমেল দিতে চান, এরকম কোনো ডেসক্রিপশন ইমেজ, সেটা আপনি দিতে পারবেন। দেন হচ্ছে কি ফিচারগুলো আপনি যেই ইনফরমেশনগুলো দিতে চান থিম সম্পর্কে সেগুলো। তারপর ইমেজের ক্রেডিট অ্যান্ড ডেমো হিসেবে ইমেজের সাথে যে ডেমোর সাথে যে ইমেজগুলো থাকে না বা এরকম কোনো কিছু নোট যদি দিতে চান সেটা আপনি দিতে পারেন। এবং অ্যাপ্রুভ ফর টেমপ্লেটের প্রিভিউ ইমেজের সাথে কিন্তু আরেকটা জিনিস থাকে, সেগুলো হচ্ছে ইনফরমেশনগুলো থাকে। এবং আপনি যদি একবারে থিম ফরেস্টে যান সেক্ষেত্রে এরকম ছোট ছোট ইমেজ দেখতে পাবেন। যেমনটা হচ্ছে এগুলো তো প্রিভিউ ইমেজ, ছোট ছোট কিছু ইমেজ থাকে, এটা কোনো কারণে এখন দেখাচ্ছে না, সেটাকে আমরা থাম্বনেইল ইমেজ বলে থাকি। ওকে, তো আমরা থিম ফরেস্টে সাবমিট করার জন্য অবশ্যই প্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে লগ ইন অবস্থায় থাকতে হবে। তো লগ ইন হয়ে আপনি যাবেন হচ্ছে ড্যাশবোর্ডের নিচে যে আপলোড অপশনটা আছে সেখানে যাবেন। যাওয়ার পর সিলেক্ট এ ক্যাটাগরি থেকে সিলেক্ট করবেন ওয়ার্ডপ্রেস, তারপর দেবেন নেক্সট। নেক্সট দেওয়ার পর আপনার নেমটা চাইবে, কি ফিচার চাইবে, কি ফিচার কোনগুলো সেটা আপনাকে বুঝতে হবে। প্রথমে কি ফিচারগুলো হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস থিমে ক্যাটাগরিতে যাই, যাওয়ার পর নিউয়েস্টে যাই, দিয়ে যে তিনটা ফিচার দেখছি এগুলোই হচ্ছে কি ফিচার। মেইন যে ফিচার আপনি তিনটা ফিচার আপনি এখানে দিয়ে দিতে পারবেন। তো এখান থেকে আপনাকে কি ফিচারগুলো দিয়ে দিতে হবে। তো ধরুন আমি আমার টেমপ্লেটের নাম দিচ্ছি, এই টেমপ্লেট এই নামটাই দিচ্ছি, ধরুন ইউটেক, এই নামটাই দিচ্ছি। কি ফিচারগুলো এগুলোই দিচ্ছি। আপনি আপনার যে টেমপ্লেট থাকবে, যে থিমটা থাকবে সেই থিমের অনুযায়ী আপনার কি ফিচারগুলো অবশ্যই দিবেন, কী ধরনের ক্যাটাগরি আপনি নিয়েছেন। তারপর হচ্ছে কি এসটিএমএল ডেসক্রিপশন। এসটিএমএল ডেসক্রিপশনটাই হচ্ছে এই যে ডেসক্রিপশনগুলো আমরা যেগুলো দিব সেগুলো। তো এগুলো আপনাকে কী করতে হবে, এইচটিএমএল টেক্সটে আপনি নিয়ে নিতে পারেন, দুইটা অপশন, অথবা আপনি এইচটিএমএল ফরম্যাটেও ডেসক্রিপশনটা দিতে পারবেন। তো এখানে বলা হচ্ছে যে ইউজড ফর সার্চ, আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য মূলত এই ডেসক্রিপশন টেক্সটটা ইউজ করা হয়। সো আপনি যত বেশি ডেসক্রিপটিভ হতে পারবেন, ইউনিক হতে পারবেন, সেই বিষয়গুলোকে আপনার জন্য ভালো হবে। আপনি যদি এক্সটার্নাল ইমেজ দিতে চান, যেটাই যে এখানে দিয়েছে এই ইমেজটা আপনি এখানে দিতে পারবেন। তো দেওয়ার সময় অবশ্যই আপনার ইমেজটাকে কমপ্রেস করে দেওয়া বা ইমেজটার লোডিং টাইমটা যেন কম থাকে, ইমেজের সাইজ যেন কম থাকে, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো আমরা ডেসক্রিপশন নেওয়ার জন্য আমি এখানে কিন্তু বড় করতে পারবো, তাই না? তো ডেসক্রিপশন নেওয়ার জন্য আমি একটা HTML ফাইল করে রেখেছি। তো এখানে হচ্ছে যত ইনফরমেশনগুলো আমার প্রয়োজন, যে টেমপ্লেটে আমি যেগুলো দিতে চাই এবং কোর ফিচারগুলো, ফাইল ইনক্লুডেড, সোর্স, ক্রেডিট, সাপোর্ট, যেগুলো দিতে চাই সেগুলো এখানে পাওয়া যাবে। এটার জন্য আমি যেটা করবো, ভিউ পেজ সোর্স আপনাকে যদি দেখাই এখান থেকে, যে দেখেন স্ট্রং ফাইল HTML ফরম্যাটে মূলত করা হয়েছে। তো এইভাবে আমরা একটা ডেসক্রিপশন লিখে এগুলো অ্যাড করে দিতে পারি। যেমন হচ্ছে আমি যদি এইখানে দিতে চাই, এইভাবে লিখে নোট পর্যন্ত লিখে আমরা এখানে সাবমিট করে দেব। এখন একটা ইমেজ যদি দিতে চাই, যে এরকম একটা ইমেজ দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কি করব, এই যে ইমেজ অলটা দিয়ে ইমেজের যে রিসোর্স আমরা ইউজ করে থাকি, ইমেজের ভেতর আপনার ওই ফাইলের যেটা আপনার লাইভ ডেমোর মতো হোস্টিং করবেন আপনার সাইটে, আপনার হোস্টিং বা সি প্যানেলে, ওখানে গিয়ে যে লিঙ্কটা আপনি ইমেজটাকে নেবেন, ইমেজটাকে ওখানে দিয়ে সেই ইমেজের লিঙ্কটাকে ইমেজ অল্টার ভিতর দিয়ে দিবেন। আপনি যদি এই লিঙ্কের ভিতরে রাখতে চান সেটা আপনি রাখতে পারেন। যদি এখানে কোনো লিঙ্ক দিতে চান এর ভিতর, সেক্ষেত্রে আপনি এইভাবে এর ভিতর ইনক্লুড করে দেবেন ইমেজটাকে। তো এইভাবে মূলত আমরা যে কোনো ডেসক্রিপশন দিয়ে থাকি। ওকে, তারপর হচ্ছে যে ইনফরমেশনগুলো আছে থিম ফাইলের সাথে কী কী ক্রেডিট রয়েছে, স্ট্রং রয়েছে, নোটগুলো রয়েছে, আমরা এইভাবে ডেসক্রিপশনে দিয়ে দিব। ফাইন, দেন হচ্ছে চুজ ফাইল, আমরা কি কি ফাইল দিব সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে।
এখানে আমরা যদি দেখি, প্রথমে বলা হচ্ছে থাম্বনেল। থাম্বনেল সাইজ হচ্ছে 80 পিক্সেল বা 80 পিক্সেল, উইথ এবং হাইট। এইভাবে একটা জেপিজি এবং পিএনজি ভার্সনে আপনাকে থাম্বনেল করে নিতে হবে। তারপর প্রিভিউ ইমেজ বলা হচ্ছে দিতে হবে। প্রিভিউ ইমেজটা হচ্ছে যে এখানে যে প্রিভিউ ইমেজটা দেখতে পাচ্ছেন এটাই। আপনি অনেকগুলো প্রিভিউ ইমেজ দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার নামকরণটা করতে হবে, প্রথমে একটা যদি দেন 01_ আপনার যে ফাইলের নেমটা সেটা আপনি দিবেন। যদি আরও বেশি দেন তাহলে 02_ দিয়ে আপনার ফাইলের নেম, যেমন হোম পেজ যদি থাকে, অ্যাবাউট যদি থাকে, এইভাবে দিবেন। আমি একটু পরে দেখাবো আপনার ফাইলগুলো কেমন হবে। তারপর হচ্ছে মেইন ফাইল। মেইন ফাইল কোনটা? মেইন ফাইলটা হচ্ছে যেটা আমরা বায়ারকে দিব, যে কেনার পর সে কোন ফাইলগুলো পাবে। সে পাবে হচ্ছে থিম ফাইলটা পাবে। আপনি যদি ডকুমেন্টেশন দিতে চান ডকুমেন্টেশন পাবে, প্লাগইন যদি দিতে চান প্লাগইনগুলো পাবে। মূলত যেই ফাইলগুলো আমরা কেনার পর বায়ার পাবে সেগুলো আমরা এখানে দিব, কিন্তু এই যে প্রিভিউ ইমেজগুলো কিন্তু এখানে ইনক্লুড করব না। ওকে। আর ওয়ার্ডপ্রেস থিম, জিপ কন্টেইনিং ইনস্টলেবল ওয়ার্ডপ্রেস থিম। সেকেন্ডটা হচ্ছে শুধুমাত্র যে ওয়ার্ডপ্রেস থিমটা আমরা সাবমিট করব, যেটা সরাসরি ইনস্টল করা যায়, সেই ফাইলটা আমরা এখানে দিব। মেইন ফাইলের জায়গায় আমরা ডকুমেন্টেশন অ্যাড করতে পারি, সব কিছু এখানে দিতে পারি প্রিভিউ ইমেজ ছাড়া। আর ওয়ার্ডপ্রেস থিমের ক্ষেত্রে এই জিপ কন্টেন্ট ইনস্টলেবল যেটা, সেটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেস থিমটাই থাকবে। ওকে। তো আমরা ফাইলের বিষয়গুলো একটু দেখি কেমন হয়ে থাকে। আপনি যদি দেখেন এখানে আমরা ডকুমেন্টেশন অ্যাড করে রেখেছি। আপনি যদি দেখেন ডকুমেন্টেশন আসলে কি কি থাকে। ডকুমেন্টেশনে আপনি কী কী দিবেন, কীভাবে ইনস্টল করবে, প্লাগইন কী কী থাকবে, কীভাবে ইম্পোর্ট করবে, ডেমো ইম্পোর্ট করবে, চাইল্ড থিম, তারপর কন্ট্যাক্ট ফর্ম, এলিমেন্টার পেজ বিল্ডার যদি ব্যবহার করে থাকেন সেটা কীভাবে ব্যবহার করবে, থিম আপডেট, তারপর ইমেজ সোর্স, ক্রেডিট, এরকম অনেক কিছু আপনি ইনফরমেশন দিয়ে দিবেন, যাতে করে সে আপনার থিমটাকে নিয়ে ইনস্টল করতে পারে এবং লোগো চেঞ্জ করতে পারে। যেই কমন বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো যেন সে করতে পারে, সেই ইনফরমেশনগুলো ডকুমেন্টেশনে দিয়ে দিতে হবে। এখন ডকুমেন্টেশনটা আমরা মূলত ওয়ার্ডপ্রেসের জন্য যেটা করে থাকি, লাইভ ডকুমেন্টেশন দিয়ে থাকি। আপনি যদি এইভাবে দিতে চান সেটা আপনি দিতে পারেন, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা লাইভ ডকুমেন্টেশন দিয়ে থাকি। সেটা কীরকম? সেটা হচ্ছে ডকুমেন্টেশন ফোল্ডার থাকলো, ফাইন, আমরা এইভাবে ডকুমেন্টেশন লিঙ্ক করে দেব। যেমন এখানে ক্লিক করলে একটা থিমের ডকুমেন্টেশন দেখাবে, থিম ইনস্টলেশন কীভাবে ইনস্টল করবে, তারপর হেডার, ফুটার, পেজগুলো কীভাবে ক্রিয়েট করবে, ভিডিও ইনক্লুড করে দিয়েছে। তারপর কাস্টম পোস্ট টাইপ যদি থাকে, যেমন টিমের জন্য কাস্টম পোস্ট টাইপ থাকে, সেটা কীভাবে সে করবে সেটাও এখানে দেখিয়ে দিয়েছে ইনফরমেশনগুলো। দেখেন আপনি স্ক্রিনশটগুলো দিয়ে খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছে। তারপর কন্ট্যাক্ট ফর্ম 7, থিম আপডেট, ওকে, প্লাগইন আপডেট, তারপর কাস্টম পোস্ট টাইপ, সিপিটি এর জন্য, ফ্ল্যাগ চেঞ্জ করার জন্য যদি আপনি কিছু দিয়ে থাকেন সেগুলো এখানে দিয়ে দিচ্ছে। এইভাবে মূলত আপনাকে ডকুমেন্টেশনটা করতে হবে। এখন এই ডকুমেন্টেশনটা আপনি কিভাবে করবেন? দেখেন শুধুমাত্র একটা লিঙ্ক দিয়ে সে কাজ করে নিয়েছে। এটার জন্য যেটা করতে হবে, আপনি এই লিঙ্কটা নেবেন, লাইভ লিঙ্কটা নেবেন, ডকুমেন্টেশনের লাইভ লিঙ্কটা নিয়ে নিউতে যাবেন, শর্টকাটে যাবেন, শর্টকাটে গিয়ে আপনি লোকেশনটা দিবেন এটা, তারপর নেক্সটে দিবেন, আপনি নাম দিবেন, ডক যদি দেন ডক্স, যেটাই দেবেন সেটাই হবে। এখন কিন্তু ওই একই টাইপের লিঙ্ক হয়ে গেল, দেখেন ওই লিঙ্কটাই কিন্তু দেখাচ্ছে। তো এইভাবে আপনি লাইভ ডকুমেন্টেশনে একটা লিঙ্ক ক্রিয়েট করে দিতে পারবেন। ওকে, সেটা আপনি ডকুমেন্টেশন ফোল্ডারে রাখবেন। দেন হচ্ছে আপনার যদি কোনো প্লাগ ইন থেকে থাকে, এমন কোনো প্লাগ ইন যেটা রয়েছে আপনার থিমের সাথে লাগবে, সেই প্লাগ ইনগুলো একটা ফোল্ডার করে প্লাগ ইন ফোল্ডার করবেন। তারপর হচ্ছে আপনি যদি চাইল্ড থিম দিয়ে থাকেন সেই চাইল্ড থিমটা দিবেন, আর মেইন থিমটা তো অবশ্যই থাকবে। ওকে, তো এইগুলো থেকে আমি যেটা করব, মেইন থিম, ডকুমেন্টেশন, আমি লাইভ লিঙ্কের ডকুমেন্টেশনটাই দিচ্ছি, তারপর হচ্ছে চাইল্ড থিম, তারপর আমি দিব প্লাগ ইন। আমি যেটা করব, ফ্রেজার মানে মেইন থিম, ডকুমেন্টেশন, চাইল্ড থিম, এগুলোকে একটা ফোল্ডারে করি। একটা নাম দিচ্ছি, দেন হচ্ছে আমি এটার সাথে প্লাগ ইন একসাথে করে জিপ করে দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে যেটা আমার বুঝতে সুবিধা হবে। এইভাবে একটা নাম দিয়ে দিচ্ছি।
তারপর যদি প্লাগ ইন না থাকে সেক্ষেত্রে আপনার প্লাগ ইন দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি বাকিগুলো এখানে দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে থাম্বনেইল ইমেজ 80 পিক্সেল বা 80 পিক্সেল আমরা জেপিজি ফাইলে করেছি। তারপর হচ্ছে প্রিভিউ ইমেজটা আমি হচ্ছে এখানে একটু এক্সট্রাক্ট করে দেখাই আপনাদেরকে। প্রিভিউ ইমেজটা আমি একটা প্রিভিউ ইমেজ করেছি। এখন যদি আপনার যে বিভিন্ন ধরনের স্ক্রিনশট থাকে, হোম প্রিভিউ যদি থাকে, ধরুন আপনি আরেকটা প্রিভিউ করতে চাচ্ছেন, ওকে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি যেটা করবেন 0 to _ ধরুন হোম পেজ দিয়েছেন, হোম পেজ এইভাবে আরেকটা দিবেন। আরেকটা যদি করতে চান অ্যাবাউট পেজ, সেক্ষেত্রে আপনি করবেন 03 অ্যাবাউট। এইভাবে আপনাকে স্ক্রিনশটগুলো করতে হবে এবং সবগুলোর একটা জিপ ফরম্যাটে নিতে হবে, ওকে। এটাকে আপনি কম্প্রেস করে জিপ ফাইলে কনভার্ট করে নেবেন অবশ্যই। তো আমরা সবগুলো ফাইল অলরেডি করে ফেলেছি, তাই না? আরেকটা যেটা করব সেটা হচ্ছে মেইন থিমের একটা জিপ ফরম্যাট করে ফেলবো, যেটা আমাদেরকে যেখানে সাবমিট করতে হবে, ইনস্টলেবল ফাইল, যেটার একটা জিপ ফাইল করবো। আমি এখানে করে রেখেছি, তো আপনি করে নেবেন। তো আমাদের সবগুলো ফাইল এখানে হয়ে গেল। তো আমি এখন যেটা করব, চুজ ফাইলে যাব, এখান থেকে আমাদের যেগুলো লাগবে কন্ট্রোল প্রেস করে কপি করে নেব। যেমন আমাদের লাগবে হচ্ছে থাম্বনেইল, ট্রেজার মেইন, ফুল থিম এবং হচ্ছে প্রিভিউ, যেগুলো আপলোড হতে থাকো। দেন হচ্ছে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে আপনার থিমটা সাবমিট করতে চাচ্ছেন সেটা আপনাকে চুজ করে দিতে হবে। এখন আপনি যদি পোর্টফোলিও ক্যাটাগরিতে দিয়ে থাকেন টেকনোলজি, আপনার থিমের অনুযায়ী যে ক্যাটাগরিটা আসলে প্রিফারেবল হয় সেটা আপনি দিবেন। এজন্য আপনি বিভিন্ন আপনার ক্যাটাগরিতে বিভিন্ন থিমে রিসার্চ করে নিতে পারেন থিম ফরেস্টে। তো আমি ধরছি এটা পোর্টফোলিও টেমপ্লেট ক্রিয়েটিভ ব্র্যান্ড। এই থিমটা গুটেনবার্গ অপটিমাইজড কিনা সেটা আপনাকে এখানে বলে দিতে হবে। যদি হয় তাহলে ইয়েস, না হলে নাই, অথবা যদি কোনোটাই না হয়, এটা অ্যাপ্লিকেবল না হয় সেটা আপনি দিতে পারেন। তো আমারটা অ্যাপ্লিকেবল, গুটেনবার্গ অপটিমাইজ, সো ইয়েস দিচ্ছি। হাই রেজলিউশন যদি হয়ে থাকে একই বিষয় আমি যদি দিতে চাই আমি এটাই দিচ্ছি। উইজেট ফ্রেডি কিনা, বিভিন্ন উইজেট থাকে, সেই উইজেটগুলো আপনি এখানে দিতে পারবেন কিনা, ব্লগ সাইড বারে উইজেটগুলো থাকে, তো এটা অবশ্যই উইজেট রেডি, সেটা আমরা দিয়ে দিব। কম্পিটেবল ব্রাউজার কী কী, যেমন 9, 10 কন্ট্রোল প্রেস করে আমরা সিলেক্ট করে দেবো যেই ব্রাউজারগুলো কম্পিটেবল। তারপর যেটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের কম্পিটেবল রয়েছে, যেমন বুটস্ট্র্যাপ 5-এর সাথে কম্পিটেবল কিনা। তারপর আপনার যদি পেজ বিল্ডার থাকে, যেমন যে WP ব্যাকারি পেজ বিল্ডার রয়েছে, কমার্স কম্পিটেবল কিনা, এখানে কমার্স রয়েছে। তারপর ভিজুয়াল স্টুডিও, ভিজুয়াল কম্পোজার, তারপর ইজি ডিজিটাল ডাউনলোড, এই বিষয়গুলো এখানে থাকছে। বাডি প্রেস, এলিমেন্টর যদি থাকে আমরা এলিমেন্টর দিব। এখানে যেটা হচ্ছে বুটস্ট্র্যাপ তো অবশ্যই কম্পিটেবল, তাই না? আমরা বুটস্ট্র্যাপ দিয়েই কাজ করেছি, তো এটা আমরা এখান থেকে দিয়ে দিব। এখান থেকে আসলে দেখবো যেগুলো আমাদের কম্পিটেবল সেগুলো কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে দেবো। তারপর ফ্রেমওয়ার্ক কোনটা, ফ্রেমওয়ার্ক যেটা আমরা দিয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রে আন্ডারস্কোর দিয়ে থাকি। আপনার যদি অন্য কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করে থাকেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। জেনেসিস ফ্রেমওয়ার্ক, সবগুলো ফ্রেমওয়ার্ক মোটামুটি এখানে আছে, তো আপনার মতো করে আপনি দিয়ে দেবেন। তারপর সফটওয়্যার ভার্সন, ওয়ার্ডপ্রেসের কোন ভার্সনের থেকে আসলে মূলত আপনার থিমটা কাজ করবে এটা আপনাকে দিয়ে দিতে হবে এখানে। আমি যদি ধরি আমার ওয়ার্ডপ্রেস 5 থেকে কাজ করবে 6, 7, 8, এখান থেকে মূলত কাজ করবে, তো কন্ট্রোল প্রেস করে আমি দিয়ে দিলাম। দেন হচ্ছে কী কী ফাইল ইনক্লুডেড আছে আমার, আমি যেগুলো সাবমিট করছি সেখানে। তো PHP ফাইল তো অবশ্যই আছে, তারপর CSS ফাইল তো থাকে, JSS ফাইল থাকে। আপনি যদি PHP ফাইল সাবমিট করেন সেটাও এখানে থাকবে, আপনি দিয়ে দিবেন। তারপর হচ্ছে HTML ফাইল যদি থাকে, HTML ফাইল যেগুলো থাকে মূলত আমরা সেগুলো এখান থেকে দিয়ে দিব। HTML ফাইল মূলত থাকে না ওয়ার্ডপ্রেসের জন্য, তো HTML ফাইল তেমন একটা লাগে না, তো আমার থাকলে আপনার যদি থাকে সেটা আপনি দিয়ে দিবেন। কলাম দিচ্ছে 4+, লেআউট অবশ্যই রেসপন্সিভ লেআউট। আর ডেমো ইউআরএল, আপনার যে ওয়ার্ডপ্রেস থিমটা আছে সেটা একটা ডেমো ইউআরএল দিতে হবে, যেটা থেকে লাইভ প্রিভিউ বায়ার দেখতে পারবে, যে কাস্টমার বা যে ক্লায়েন্ট আপনার থিমটা কিনবে সে যেন লাইভ প্রিভিউতে দেখতে পারে। তো সেই লাইভ প্রিভিউটা আপনার মেইন হোস্টিংয়ে দিতে হবে। তো এখানে অনেকে প্রশ্ন করে থাকেন যে হোস্টিংটা আসলে ফ্রি হোস্টিংয়ে দিব কিনা। থিম ফরেস্টের জন্য বা প্রিমিয়াম কোনো কাজের জন্য কখনোই ফ্রি হোস্টিং সাজেস্টেড না, আপনাকে অবশ্যই একটা প্রিমিয়াম ডোমেইন হোস্টিং নিয়ে নিতে হবে। কারণ এখানে আপনার যদি একবার সাবমিট হয়ে যায় অনেক ধরনের
অনেক ভিজিটর আসবে, সেখানে আপনার সাইটটা ডাউন হয়ে যেতে পারে, এটা একটা কারণ। দ্বিতীয় কারণটা হচ্ছে আপনার যদি ফ্রি হোস্টিংয়ে দেন, ফ্রি হোস্টিংয়ের লিমিটেশন থাকে, ফাইল করাপ্টেড হওয়ার সম্ভাবনা থাকে, বিভিন্ন ঝামেলা থাকে। সো অবশ্যই আপনি যেহেতু প্রিমিয়াম কাজ করছেন সেহেতু প্রিমিয়াম একটা ডোমেন হোস্টিং নিয়ে নেবেন। বিভিন্ন বাংলাদেশি কোম্পানি রয়েছে, বাইরের কোম্পানি রয়েছে, সেখান থেকে আপনার সুবিধা মতো একটা ডোমেন হোস্টিং নিয়ে নেবেন। একটা লাইভ ডেমোটা আমরা দিব। লাইভ ডেমোটা কীরকম হবে, ধরুন এই থিমের লাইভ ডেমোটা হচ্ছে এই লিঙ্কটা। তো এখানে দেখুন প্রিভিউ ইমেজ করে দিয়েছে, বিভিন্ন ডেমো করে দিয়েছে, কী কী ফিচার রয়েছে, বিভিন্ন স্টাইল করে দিয়েছে। তো এগুলো করা ভালো, এটা করলে আপনার থিমের সেলের ক্ষেত্রে ভালো ভূমিকা রাখে। একটা ডকুমেন্টেশন বা লাইভ ডেমো খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আপনি এরকম করে বা আরও ভালো করে লাইভ ডেমো দিয়ে দিতে পারেন। এখান থেকে ক্লিক করলে মেইন ফাইলটা দেখাবে, মেইন সাইটের হোম পেজ দেখাবে, যেহেতু এটা হোম ভার্সন 1, হোম পেজ 1টা দেখাবে। এগুলো লিঙ্ক করে দিতে হয়, যেমন এটাকে হোম পেজ ভার্সন 2 লিঙ্ক করা আছে, এইভাবে হোম পেজ ভার্সন 3। এই ডেমোটাকে আমরা দিব, এখানে দিয়ে দিচ্ছি। আমি এটা দেখানোর জন্য আপনাকে দিচ্ছি। ট্যাগগুলো কী কী? ট্যাগগুলো হচ্ছে আমরা যে পাশাপাশি ট্যাগগুলো দিয়ে থাকি, এগুলো সার্চ ইঞ্জিনে খুবই ভূমিকা রাখে। সো আপনি যেটা করবেন, আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার কিওয়ার্ডগুলো আছে সেগুলো একটু রিসার্চ করে নেবেন, এগুলো আপনি এখানে দিয়ে দেবেন। ম্যাক্সিমাম 15টা আপনি দিতে পারবেন। সো আপনার টেমপ্লেট অনুযায়ী ক্যাটাগরিগুলো এখানে বা কিওয়ার্ডগুলো, যেখানে কিওয়ার্ড কীভাবে লিখতে হবে, কমা কমা করে দিয়ে লিখতে হবে, সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপর হচ্ছে সাপোর্টেড হবে কি না, অবশ্যই সাপোর্টেড হবে। প্রাইসিং, এখন প্রাইসিংটা আপনি রেগুলার প্রাইস, এক্সটেন্ডেড প্রাইস রয়েছে। এখন কত প্রাইসিং দিবেন, অনেক বেশি প্রাইসিং অনেক ক্ষেত্রে সেলের সম্ভাবনা কমিয়ে দেয়। আপনাকে আসলে বুঝে শুনে দিতে হবে আপনি কতটা রাখতে চাচ্ছেন। এখানে একটা রিকমেন্ডেড প্রাইসিং দিয়েছে 44 থেকে 59। তো আমরা দেখবো যে আমাদের ক্যাটাগরিতে কত প্রাইসিং দিচ্ছে, সেই অনুযায়ী একটু চেক করব, একটু রিসার্চ করব কী ধরনের প্রাইসিং হচ্ছে। 19, 29, 39, 49, 45, 59 এভাবে আছে, 39 আছে। তো আপনি আপনার অনুযায়ী দিয়ে দিবেন। এখানে রেগুলার লাইসেন্স যেটা, সেটা হচ্ছে প্রথমে দেখাবে। তো আমরা ধরে নিচ্ছি দিচ্ছি হচ্ছে 20 নেওয়ার পর বায়ার ফি হচ্ছে 12, আর টোটাল প্রাইসিং হবে হচ্ছে 32। সে 32 দিয়ে কিনবে। তো আমি যদি 30 দিই তাহলে হচ্ছে 42 হবে। তো এইভাবে আমরা প্রাইসিংটা দিয়ে দিব। আর এক্সটেন্ডেড লাইসেন্স যেটা, সেটা হচ্ছে যে আপনার টেমপ্লেটটা কেনার পর বিভিন্ন সাইটে ইউজ করতে পারবে, সেটার জন্য এটা প্রাইসিংটা একটু বেশি হয়ে থাকে। যেমন দেখেন রেগুলার প্রাইস, এক্সটেন্ডেড লাইসেন্স 2400 দেওয়া হয়েছে। এখানে রিকমেন্ডেড পারচেস প্রাইস দিয়েছে, আপনি আপনার মতো করে দিবেন। 600 হচ্ছে বায়ার ফি, আমরা যদি 1200 দিই 1800 হবে। আমরা ধরছি 1500 দিচ্ছি, 2100। তো এইভাবে আপনার মতো করে অবশ্যই আপনার প্রাইসিংটা দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার রিভিউয়ারকে যদি কমেন্ট দিতে চান, সেক্ষেত্রে আপনি কমেন্টিং করতে পারেন। আপনার যদি কোনো HTML টেমপ্লেট ওয়ার্ডপ্রেসে সাবমিট করছেন এরকম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি রিভিউয়ারকে লিখে দিতে পারেন যে আপনি HTML কনভার্ট এটাকে সাবমিট করছি। আপনার যদি যেটা বলা হয়ে থাকে, কারোর সাথে যদি কোলাবোরেশনে যান, যেমন আপনি HTML কারো টেমপ্লেটকে ওয়ার্ডপ্রেসে করছেন, তার সাথে একটা লাইসেন্সের একটা বিষয় থাকে, পার্টনারশিপ লাইসেন্সের একটা বিষয় থাকে। তো সেক্ষেত্রে আপনি পার্টনারশিপের লাইসেন্সটা এখানে দিয়ে দিতে পারেন এবং তাকে বলে দিতে পারেন যে এটা লাইসেন্সিং এরকম, আমি এটার ওয়ার্ডপ্রেস ফাইল কনভার্ট করছি। তো এইভাবে কিছু লিখে দিতে পারেন। তারপর হচ্ছে আপনার যেই ফাইলটা আছে সেটা সম্পূর্ণ আপনার এইভাবে করে টিক মার্ক চেক করে দিতে হবে অবশ্যই যে এই কাজটা সম্পূর্ণই আপনার। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে, হ্যাঁ সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি আপলোডে দেবেন। আপলোডে দেওয়ার পর সাবমিট হবে, প্রসেসিং হবে। সব যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে হবে। এখানে কেন দেখাচ্ছে, আমি এগুলো আপলোড করেছি কিন্তু এখানে অ্যাড করি নাই। তো থাম্বনেইলটা আমি অ্যাড করে দিচ্ছি, প্রিভিউটা অ্যাড করে দিচ্ছি, মেইন ফাইলটা আমি অ্যাড করে দিচ্ছি, ট্রেজার যে মেইন থিমটা আমি অ্যাড করে দিচ্ছি। এবার সাবমিট করব। দেখুন আপনার ইরর থাকলে কিন্তু আপনাকে বলেই দিচ্ছে, তারপর আপনাকে খেয়াল রাখতে হবে যে ঠিকঠাক আছে কিনা। তারপর সাবমিটটা হয়ে গেলে সেক্ষেত্রে আপনাকে যে ড্যাশবোর্ডে, আপনার ড্যাশবোর্ডে এইভাবে একটা প্রসেসিং দেখাবে, কিওয়ার্ড ফর রিভিউ। তারপরে যদি সাবমিট অ্যাপ্রুভ হয়ে যায়, তারা আপনাকে অবশ্যই একটা মেইল পাঠাবে, কনগ্রেচুলেশন মেইল,
আপনি লাইভ ডেমো দেখতে পারবেন। আর যদি সফট রেজেকশনে থাকে তাহলে হিডেন আইটেমে দেখাবে। আর যদি রিজেক্টেড হয়ে যায় সেক্ষেত্রেও আপনি একটা মেইল পাবেন, বাট ওই আইটেমটা এখানে কোথাও দেখাবে না। তো এইভাবে মূলত আপনি একটা টেমপ্লেট, একটা ওয়ার্ডপ্রেস থিমকে সাবমিট করতে পারেন। আর যদি এই থিমটা ঠিকঠাক মতো না হয়ে থাকে তো আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। যে আপনি ভুল করেছেন আবার সাবমিট করতে চান, সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারবেন। তো আশা করছি আপনি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন কীভাবে আসলে একটা ওয়ার্ডপ্রেস থিমকে আমরা থিমফক্সে সাবমিট করতে পারি। এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে আপনি পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা পেয়ে যেতে পারেন। যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।